Hello everyone, good morning. I'd like to first of all welcome you all to this morning show. We announced that today's session we will be talking about multiple uses of conditionals, how to construct conditional sentences in context. Based on the situation, we will have to have clear-cut idea about this. And just knowing the structure, grammatical structure is not enough. You will have to be used to when to use what type of conditionals. Right? So today we'll be talking about the ways conditional sentences are to be constructed and how to get the real message, real idea in terms of conditionals. Okay? So let's start. Salauddin Manik, Assalamu alaikum, Bhaizan. Nipa, hello sir, how are you? I'm fine. Mahbubur Rahman, Assalamu alaikum sir, wa alaikum assalam. Abdul Rob Anwar, Assalamu alaikum sir, wa alaikum assalam. Abdul Hakim, Assalamu alaikum sir, wa alaikum assalam. And Abdul Hakim also has said good morning. Muhammad Amanullah, good morning. SD Rahul, hello sir, কেমন আছেন? I'm fine, and I hope all of you are fine by the mercy of Almighty, by the Almighty Allah Subhanahu wa Taala. Khalikuzaman Jewel, nice. Mamun Roni, sir, course fee কিছু কমান বেকার জীবন আসলে কোর্স ফিটা তো কমানোই আছে কারণ এটি অফলাইনে হলো 5000 সেখান থেকে 50% কিন্তু করা আছে রাইট 50% করা আছে আর পাশাপাশি বেকার জীবন যদি আকার হয়ে যায় তাহলে কিন্তু এটি মানে ফি এটা কস্ট না এটা ইনভেস্টমেন্ট Abu Numan, Assalamu alaikum sir, wa alaikum assalam. How is going? Everything is going great. I'm doing great. Shofiq, Assalamu alaikum sir, wa alaikum assalam. So, আমরা একটু সেন্টেন্সে চলে যাই কেমন সেন্টেন্সটি এখানে অপেক্ষা করছে এক বছর আগে যদি সাইফুডসে আসতাম কষ্ট থেকে রেহাই পেয়ে যেতাম হ্যাঁ প্লিজ ট্রাই এক বছর আগে যদি সাইফুডসে আসতাম তবে ইংরেজির কষ্ট থেকে রেহাই পেয়ে যেতাম এ বি কাইয়ুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সাব্বির হ্যালো স্যার প্রিন্স গুড মর্নিং স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমানুল্লাহ স্যার বাড্ডার ব্রাঞ্চ কি চালু হয়েছে এই মেসেজটা তো আমি ক্লিয়ার জানি না বাড্ডার নাম্বার থাকলে আপনি একটু যোগাযোগ করতে পারেন হ্যাঁ তবে কোনো ব্রাঞ্চই তো এখন খোলা না Pir Hassan KS not clear sir what is not clear what is not clear Baiji
Walaikum Assalam. Abu Numan. Now perfect, sir. Okay. So আমরা একটু সেন্টেন্সটি দেখি, হ্যাঁ, শর্ট টাইম সেন্টেন্সটি দেখে যাব। আমার মনে হয় অনেকে এই সেন্টেন্স তৈরি করে ফেলেছেন, হ্যাঁ, সেন্টেন্সটি তৈরি করে ফেলেন। তারপর দেখুন, we learn through mistakes. This is a famous saying, আমরা ভুলের মাধ্যমে শিখি। সো ভুল করার সাহসটি দেখান। তৌহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেন্টেন্স তৈরি করার সৎ সাহস করেন এবং দেখিয়ে দেন যে ভুল করতে পারেন। এমডি আব্দুল হাকিম লিখেছেন, ইফ আই কেম ইন সাইফুডস আই কুড রিমুভ ইংলিশ প্রবলেম। আব্দুল হাকিম আরো ট্রাই করেন, আপনার কিন্তু অন্তত 3-4টি জায়গায় আপনার ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। আলী আকিব, আলী আকিব আরেকটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, কাটাবনের রানী দেখছেন, হ্যাঁ, খুব ভালো। মোহাম্মদ আমানুল্লাহ বলছেন স্পষ্ট দেখা যাচ্ছে না। দেখুন, হতে পারে আপনার নেটওয়ার্কের কোনো প্রবলেম। হ্যাঁ, আরও কেউ কেউ বলছেন দেখা যাচ্ছে না। বাকি যারা লিখেছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এটি নির্ভর করে একটু পরিস্থিতির উপর। হ্যাঁ, যদি কারো নেটওয়ার্ক জনিত প্রবলেম থাকে, হ্যাঁ, বাকিরা কি বলেন, দেখা যাচ্ছে না এটাই ঠিক নাকি কোনো এলাকার প্রবলেম এটা? তো যারা উত্তর লিখছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যারা লিখতে পারছেন, ইট প্রুভস দ্যাট দে আর ক্যাপাবল অফ ওয়াচিং। না দেখে লিখলেন কি করে? আপনি একটু দেখুন আপনার নেট। হ্যাঁ, দেখুন, যদি সাইফুডসে আসতাম তবে ইংরেজির কষ্ট থেকে রেহাই পেয়ে যেতাম। হ্যাঁ, বাংলাটা তো শুনেই আমরা ধরে ফেলতে পারি, অন্তত এই কাজটা করেন। 1 বছর আগে যদি সাইফুডসে আসতাম তবে ইংরেজির কষ্ট থেকে রেহাই পেয়ে যেতাম। হ্যাঁ, ওই যারা লিখে ফেলেছে তারা হয়তোবা দেখতে সক্ষম হয়েছে। সুলতান, if I had come Cyphers 1 year ago, I would have got rid of hardship of English. সুলতান, এখনো কিন্তু কিছু কারেকশনের প্রয়োজন আছে। হ্যাঁ, নিবিড় বহু ক্রুশ দূরে, বহু বহু বহু। আব্দুর রব আনোয়ার, বহু ক্রুশ দূরে। সালাউদ্দিন মানিক, নিশ্চয়ই শুনে শুনে লিখেছেন, তাই সাইপ্রাস লিখেছেন। সাইপ্রাস না, আমি তো বলেছি সাইফুডস। যাই হোক, সালাউদ্দিন, তারপরও সেন্টেন্সটি ভালো হয়েছে। দেখা যায় না। এলেন বিশ্বাস, ইফ আই কেম, ও শুনে লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, শুনে লেখার চেষ্টা করি, কি করা যাবে না দেখা গেলে। ইফ আই কেম ইন সাইফুডস, আবু নুমান, ইটস রং।
শামসুল আলম সৈকত, চার পাঁচটা ভুল আছে। শামসুল আলম সৈকত। আব্দুল হাকিম, স্যার এটা মনে হয় আপনার ক্যামেরায় প্রবলেম। ক্যামেরায় প্রবলেম হয়তো না, এটি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কারণ আমার ক্যামেরা তো সবসময় এরকম কখনো ব্লার হয়, কখনো ক্লিয়ার হয়। তার মানে প্রবলেম কোথায়? নিশ্চয়ই রাকিব হুসাইন, দেন এটা অনেক ওল্ড ফ্যাশনড, দেন কোনো জায়গায় চলে না। হ্যাঁ, নিপা, নিপা has done well. যাই হোক, সাব্বির হাসান, আপনি যেটা ট্রান্সলেট করেছেন, আপনি যেটা ট্রান্সলেশন করেছেন এইটা আপনি গুগল থেকে করেন নাই, সো একটু ভুল আছে। ওনারটাই ভুল নাই, কারণ উনি সাইপ্রাস, কারণ ওখানে সাইফুডস নাই। ওকে, গুগল থেকে ট্রান্সলেট করেও ফায়দা নাই, ভুল হয়ে গেছে। হ্যাঁ, খুরশিদ আলম ভালো করেছেন। সুলতান মামুন, নাহিদ হাসান, আসসালামু আলাইকুম। রাশিদুল ইসলাম, if I had come to Saifoods a year ago, I would have. সরি রাশিদুল ইসলাম, অর্ধাংশ ভুল। রোমান রহমান, স্যার ভিডিওগুলো সেভ থাকবে? হ্যাঁ, ভিডিওগুলো তো সেভ থাকেই। সালাউদ্দিন মানিক, স্যার মেবি নেট প্রবলেম। নেট প্রবলেম এটা তো আমার মানতে হবে, এছাড়া ক্যামেরা কখনো প্রবলেম হয়ে যাবে, কখনো ঠিক হয়ে যাবে, এটা তো হয় না। হ্যাঁ, ক্যামেরার প্রবলেম না, প্রবলেম নেটওয়ার্কের। ইফ আই হ্যাড কাম আই ইয়ার এগো টু সাইফুডস, কাটাবনের রানী অ্যারেঞ্জমেন্ট ভুল হয়ে গেছে। আই ইয়ার এগো টু সাইফুডস না, টু সাইফুডস আই ইয়ার এগো। আই উড হ্যাভ গট টু রিডিউস, টুটা এখানে ম্যাচ করছে না। নিবিড়, 1 ইয়ার্স তো এগো হয় না। অফ ইংলিশ না, সাফারিং অফ কোনো ইংরেজি হয় না। রাকিব হুসাইন, সেন্টেন্সটা কারেক্ট হওয়া এটা শোনা খুব দরকার, তাই না? এটা খুব দরকার। আমি কিন্তু ওইটা বলি নাই, আমি বলেছি কাজে এটা কোরআন মানে অচল। ভুল কেন? কোরআন মানে কি? অচল। আজিজুর রহমান, না না, ওকে।
ক্যামেরা একটু নেড়ে চেড়ে দিলাম। ওকে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো 1 বছর আগের কথা। 1 বছর আগের কথা, সেটা কি? এটা অতীতের কথা। 1 বছর আগের কথাটি কি? অতীতের কথা। কাজেই এটি যাবে থার্ড কন্ডিশনাল, অর্থাৎ ইফ আই হ্যাড কাম টু Cyprus a year ago, I would have got rid of I would have got rid of, আমি রেহাই পেয়ে যেতাম। কিসের থেকে রেহাই পেয়ে যেতাম? ইংরেজির কষ্ট থেকে। The suffering আসলে from হয়, suffering from English। হ্যাঁ, যারা English এটা নেটওয়ার্কেরই প্রবলেম। Anis, if I had come to Cyprus 1 year before, 1 year এখানে আসবে না। Before আসবে না, ইয়ার এগোই হবে। যখন আমরা বলি যে এখন থেকে আগে, তখন ওইটা হয় এগো। আর বললে তখন হয় বিফোর। হ্যাঁ, দেখেন কিছুটা ক্লিয়ার মানে হচ্ছে কিনা। Capable of understanding what happened to this. হ্যাঁ স্যার, যদি I came
আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে যদি আমরা হেডকে ইফকে যদি আমরা বাদ দিয়ে দেই তো হেড চলে যাবে সাবজেক্টের আগে। ইফকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হেড চলে যাবে সাবজেক্টের আগে, অর্থাৎ তখন ব্যাপারটা দাঁড়াবে এরকম, হ্যাড আই কাম টু সাইপ্রাস, had I come to Cyprus a year ago, I would have got rid of the suffering from English. আচ্ছা, যদি আমরা এখানে বলি ইফ আই কেম, তাহলে অন্তত এই বাক্য কোনোদিন শুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। এটা 100-এ 100 ভুল। I couldn't find any idea. আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনালের ডিফারেন্স কি? দুটাই তো আনরিয়েল সিচুয়েশন। সো মাই কোয়েশ্চন টু নীরব ইজ দ্যাট ইফ দেয়ার ওয়ার নো ডিফারেন্স, ওয়াই ওয়াই টু কন্ডিশনালস would create, why they were created, কেন হলো, দুইটা কেন হলো? এখান থেকে বোঝা যায় যে দুটো ডিফারেন্ট, মনের ভাব প্রকাশ হয় ভিন্ন। সো দুটো ডিফারেন্ট হওয়ার কারণেই দুটো আমাদের প্রয়োজন হচ্ছে। সো এখন আমাদের জানতে হবে কোনটা কি কাজে লাগে। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? মানে ভিউ কি দেখা যায়? যদি আনক্লিয়ার থাকে তাহলে বরং উচিত হলো থেমে যাওয়া। আচ্ছা, এখন কি ছবি দেখা যায়? না দেখে গেলে আর কন্টিনিউ করব না, কারণ না দেখে গেলে তো উদ্দেশ্যই অপূর্ণ রয়ে গেল, তাহলে তো আর কোনো বেনিফিট এখান থেকে পাওয়া যাচ্ছে না। দেখা যায় কিনা একটু বলেন। তাহলে আরো সেন্টেন্স 2-4টা আমরা ট্রাই করব। হ্যাঁ, তাহলে আমরা সরেজমিনে দেখতে চাই নেটওয়ার্কটা যদি নিম্নমানের না হতো, নেটওয়ার্কটা যদি খারাপ না হতো, তবে ক্লাসটা সবাই উপভোগ করত। নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটি সবাই উপভোগ করত। যদি নেটওয়ার্ক
দেখার মতো হয় তাহলে আমরা এই বাক্যটি ট্রাই করি। নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত। হ্যাঁ, এখন মনে হয় একটু ভিউ ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটুই করি, নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত। হ্যাঁ, আমরা সবাই আবার একটু করি, বোঝা যাচ্ছে, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, ওকে, নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত। আশা করি এখন সবাই উপভোগ করছেন, দেখা যাচ্ছে ক্লিয়ার। আমি দ্বিতীয় ডিভাইসটিতে ক্লিয়ার দেখতে পাচ্ছি। সো এখন অবশ্যই কষ্ট হওয়ার কথা না, এখন বাক্যটি তৈরি করুন। সো একটা ক্যামেরার প্রবলেম না, এটা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, সো আমরা একটু সেন্টেন্সটা তৈরি করে ফেলি। নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত। এখন আমার প্রশ্ন হলো, এই যে কথাটা বললাম, নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত, এটা কি অতীতকালের কথা, অতীতের কথা এটা, না এখনকার কথা? কোনটা? এই প্রশ্নের উত্তর দেন। এটা কি গতকালের কথা বললাম না এখনকার কথা বললাম? এটা কি 2 ঘন্টা আগের কথা বললাম না এখনকার কথা বললাম? আমার প্রশ্নটার উত্তর দিলে আপনার ক্লিয়ার হবে, উত্তর ভুল হবে না কোনোদিন। এই যে বলছি, নেটওয়ার্কটা যদি খারাপ না হতো ক্লাসটা সবাই উপভোগ করত, তার মানে কি অতীতকালের কথা বললাম না এখনকার কথা? আমার কথাটা নিশ্চয়ই ক্লিয়ার। বলছি, এই যে কথাটা বললাম, নেটওয়ার্ক যদি গতকাল খারাপ না থাকতো না এখন খারাপ না থাকতো, কোনটা? মানে কখনকার কথা বলছি, অতীতের কথা বলছি না এখনকার কথা? নিশ্চয় আমি বাংলা বুঝাই, তো উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দিন। যে নেটওয়ার্কটা যদি খারাপ না হতো তবে ক্লাসটা সবাই উপভোগ করত, আমি কি বলছি 1 ঘন্টা আগের না এখনকার, লাইভ চলাকালীন এখনকার কথা? নিঃসন্দেহে এখনকার কথা বলা হচ্ছে। সো এটি হ্যাড দিলে ভুল হবে 100-এ 100। এটি পাস্ট পারফেক্ট দেয়া যাবে না। এই হলো কন্ডিশনালের বাস্তবতা। যদি এখনকার কথা হয় এটা কন্ডিশনাল হবে সেকেন্ড কন্ডিশনাল। সো আনরিয়েল দুইটা, একটা এখনকার কথা আর একটা অতীতের কথা। ওই যে আমাদের একজন বলেছেন যে এটা নাকি অতীতের কথা, তো এখনকার কথা বলতেছি। হ্যাঁ, এখনো তো ক্লাস শেষ হয়নি, এখনো তো ক্লাস চলতেই আছে। সো এটা অতীতের কথা হবে কি করে? সো এটা অতীতের কথা না, এটা এখনকার কথা। আমি যদি বলতাম সকালে যদি নেটওয়ার্কটা খারাপ না থাকতো তাহলে ক্লাসটা সবাই উপভোগ করত, কেমন? সো যেহেতু এটা অতীতের কথা না, এটা এখনকার কথা, কাজেই এটা হবে সেকেন্ড কন্ডিশনাল। যদি কথাটা হয় বর্তমানের ভবিষ্যৎ
হয় সেকেন্ড কন্ডিশনাল, যদি কথাটা হয় অতীতের তাহলে এটা থার্ড কন্ডিশনাল। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, মজার ব্যাপার, একজন লিখেছেন, আশরাফুল আলম লিখেছেন, ইফ দ্য নেটওয়ার্ক ইজ নট ব্যাড, আই এম সরি টু সে দ্যাট। ইজ নট ব্যাড কেন হবে? বলা হয়েছে যদি খারাপ না হতো, তাহলে ইজ তো হবে না। হ্যাঁ, ইজ নট ব্যাড মানে যদি খারাপ না হয়, ঠিক আছে। এরপর লিখেছেন এভরিওয়ান এনজয়। এভরিওয়ান কোনোদিন এনজয় হয় না। মনে করেন আপনি ভুলে লিখে ফেলছেন, তারপরেও তো সেটা হবে, তাই না? আশরাফুল আলম, আপনি লিখেছেন বাস্তব কথা, দিস ইজ রিয়েল, কিন্তু আমাদের বাক্যটা হলো আনরিয়েল। কেমন? আনরিয়েল। কুড নট বেড হবে কেন? হ্যাঁ, কুড নট বেড এটা হওয়ার কোনো সুযোগ নেই। কুড নট বেড তো হবে না। কুড নট বেড এটা প্রমাণ করে যে বেসিকের মধ্যে দরকার। হ্যাঁ, বেসিকেরও একটা বেসিক আছে, সেই জায়গায় প্র্যাকটিস করতে হবে। কুড নটের পরে বেস ভার্ব হয়, তো বেড বেস ভার্ব না। ধরলাম আপনি কুড নট লিখেছেন, ইটস ওকে, কিন্তু তারপরও তো ভুল হয়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল কথা হলো যে এটা বর্তমানের কথা, তবে এটা বাস্তব না, অবাস্তব কথা। যদি বর্তমানের অবাস্তব কথা আলোচনা করা হয়, তাহলে ভার্ব দিতে হয়। ইফের ভার্ব হয় পাস্ট পারফেক্ট, এবং অন্য ভার্ব হয় উড কুড বেস ভার্ব। অন্য ভার্ব হয় উড কুড বেস ভার্ব। উড কুড বেস ভার্ব। তারপরও বলা যায় অনেক ভুল। এলেন বিশ্বাস লিখেছেন হ্যাজ নট ব্যাড, যার পর নাই মানে কষ্ট পেলাম হ্যাজ নট ব্যাড দেখে। হ্যাজ নট ব্যাড এটা কোন ধরনের ইংলিশ? এটা হয় না। সো আপনাকে যদি অনুরোধ করি যে আপনি বেসিক গ্রামার রাইটিং কোর্স একটু জার্নি শুরু করেন এর সাথে, তা আপনি অবশ্যই হয়তোবা ভাববেন যে না, আমি এত দুর্বল না। হ্যাঁ, হ্যাজ নট ব্যাড, কুড নট ব্যাড, ওয়াজ নট ব্যাড, এই সবার অবস্থা বেগতিক। হ্যাজ নট ব্যাড, উড নট ব্যাড, হ্যাঁ সবার অবস্থা বেগতিক। হ্যাঁ, তা ঠিক, নেটওয়ার্ক আসলেই সমস্যা করছে। হ্যাঁ হ্যাঁ, এই কখনো একটু ভালো দেখা যায় যে এখন কিছুটা বোঝা যায়, আবার কিছুক্ষণ পরে আবার দেখা যায় বোঝা যায় না। ঠিক আছে, আমি সলভ করছি এটা। তবে যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের কিন্তু বেসিক প্রবলেম এটা মানতে হবে, কারণ বেসিক গ্রামারের ভুল হলো এটা। এটাকে কোনোদিন বলা যাবে না অ্যাডভান্স ইংলিশ, এটা বেসিক ইংলিশ। এটা বেসিক ইংলিশ, হ্যাঁ, এটা অ্যাডভান্স নয়। এটা বর্তমানের কথা। বর্তমানের কথা হলে সেকেন্ড কন্ডিশনাল হয়। তাহলে ইফ, যদি নেটওয়ার্কটা, দা নেটওয়ার্ক খারাপ না হতো, ওয়ার নট ব্যাড। ইফ দ্য নেটওয়ার্ক ওয়ার নট ব্যাড, এখানে কোনোদিন ওয়াজ হবে না, তার গোটা জীবনে কোনোদিন হবে না। এটা ওয়ারই হয়, এটা কোনোদিন ওয়াজ হয় না। দ্য নেটওয়ার্ক ওয়াজ হয়, কিন্তু ইফ দ্য নেটওয়ার্ক কোনোদিন ওয়াজ হয় না। ইফ দ্য নেটওয়ার্ক,
তার মানে the network was bad, এটা শুদ্ধ। তার মানে এটা একটা বাস্তব তথ্য দেয়া হলো, নেটওয়ার্ক ছিল খারাপ। কিন্তু ইফ দিলে এটা ওয়াজ হবে না, এটা হবে ওয়্যার। সো ইফ দ্য নেটওয়ার্ক ওয়্যার নট ব্যাড, যদি নেটওয়ার্ক খারাপ না হতো ক্লাসটা সবাই উপভোগ করত। One would enjoy the class. So if the network were not bad, everyone would enjoy the class. Everyone would enjoy the class. যদি কেউ ইফ বাদ দিয়ে লেখার চেষ্টা করেন তাহলে ইফ বাদ দিয়ে ওয়্যারটা আগে নিয়ে আসতে হবে। এই were the network not bad, everyone would enjoy the class. Okay? তাহলে কখনো ওয়াজ হবে না, অলওয়েজ কি হবে? ওয়্যার হবে। যদি ইফ বাদ দিয়ে চলতে চাই তাহলে ওয়্যারটা আগে চলে আসবে, এবং বাক্য অবশ্যই ইন্টারোগেটিভ না, বাক্যটা থাকবে অ্যাসার্টিভ। এখন যদি বৃষ্টি হতো আমি খুশি হতাম। হ্যাঁ, সবাই এখনই একটু লিখে ফেলেন। এখন যদি বৃষ্টি হতো তবে আমি খুশি হতাম। এখন যদি বৃষ্টি হতো তবে আমি খুশি হতাম। এখন যদি বৃষ্টি হতো তবে আমি খুশি হতাম। তাহলে এটা জানেন, কন্ডিশনালে জীবনেও কি হয় না? ওয়াজ হয় না। কন্ডিশনালে জীবনেও কি হয় না? ওয়াজ হয় না। গোটা জীবনেও কোনোদিন ওয়াজ হয় না। হ্যাঁ, তো এটি সবাই লেখেন, এখন যদি বৃষ্টি হতো তবে আমি খুশি হতাম। হ্যাঁ, দেখুন, নেটওয়ার্ক প্রবলেম, তাই শেয়ার করা বাদ দিবেন না। শেয়ার করেন, শেয়ার করে দেন। মাত্র শেয়ার করেছেন 10 জন, এটা কি হলো? গত সেশন শেয়ার করেছিলেন 51, কিন্তু পার্টিসিপেন্ট ছিলেন 150।
এলেন বিশ্বাস, আপনি লিখেছেন ইফ ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং কি করে হয়? হবে না, সরি। ইট ইজ রেইনিং প্রশ্নে ওঠে না। বৃষ্টি হতো ইংরেজি ইট ইজ রেইনিং, এটা কি মানায়? কখনো না। ইফ নাও ইট রেইনড এরকম হয় না সানোয়ার, এটা ব্যাকআপ লাগছে। আসলে কেউ লিখেছেন ইফ ইট ওয়ার রেইনিং, কেউ লিখেছেন ইফ ইট রেইনড। অবশ্যই ইফ ইট রেইনড হবে, ইফ ইট ওয়ার রেইনিং এটা তো ওর সাথে খাপ খাচ্ছে না, তাই না? ওয়ার রেইনড কেন? ওয়ার রেইনড তো হওয়ার প্রশ্ন নাই। আশরাফুল লিখেছেন ইফ ইটস ওয়ার রেইনিং, খুবই কষ্টকর। ইট ইজ আবার ওয়ার। ওকে, এখন যদি বৃষ্টি হতো তার মানে কি? এটা কি পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনিট? ইফ ইট রেইনড, অবভিয়াসলি ওয়ার রেইনিং এখানে ব্যাকআপ লাগছে। ইফ ইট রেইনড নাও, ও মাথায় তো একটা রুল আছে, নাও থাকিলে কন্টিনিউয়াস হয়, এটা ভুল কথা। 100 ভুল কথা। নাও থাকিলে কন্টিনিউয়াস হয়। ইফ ইট রেইনড নাও I would be glad, I would be happy. গতকাল যদি আমি তোমার দেখা পেতাম তবে তোমাকে এই বইটা ফেরত দিতাম। গতকাল যদি তোমার দেখা পেতাম তবে তোমাকে বইটা ফেরত দিতাম।
বাঁধন, আবার ট্রাই করেন। বাঁধন পুরাটাই তো ম্যাচ করছে না কোনো অংশই। মেহেদি হাসান, না, এইটা কিন্তু প্রমাণ করে যে কি হবে না, পেইড ক্লাস লাগবে, ফ্রি ক্লাসে হবে না। পেইড ক্লাস লাগবে, ফ্রি ক্লাসে হবে না। হ্যাঁ, যাদের পেইড ক্লাস তারা কিন্তু সহজে ধরে ফেলছে। রিয়েলি ফ্যান্টাস্টিক। যাদের পেইড ক্লাস তারা তাড়াতাড়ি ধরে ফেলে, কারণ তারা অনেক সিরিয়াস হয়ে থাকে। সুলতান মামুন, প্রান্ত, আব্দুর রফ আনোয়ার, ডে লাইট। If I had seen you yesterday, I would have returned your book. হাসান আলী, রং মেসেজ। বাঁধন, এখনো বহু ক্রুশ দূরে আছেন। ভুল। তার মানে মেইন কথা হলো যে আমরা সারাটা জীবন কাটিয়েছি খালি স্ট্রাকচার মুখস্থ করে, আমরা বাস্তবতার দিকে তাকাইনি। বাস্তবতা একটা জটিল জিনিস। তো দেখেন এইখানে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, এক জায়গায় একটা বাক্যে আছে এখন। এটা বোঝা যাচ্ছে এটা হবে পাস্ট ভার্ব এবং মুড বেস ভার্ব, আর এটা গতকাল আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট হবে। আর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্ব 3 হবে। এই গ্রামার পড়তে কোনো অপরাধ নাই, কিন্তু এটাকে ভালোভাবে বুঝে তারপর পড়তে হবে। রাশিদুল ইসলাম লিখেছেন ওয়ার সিন, খুবই দুঃখজনক। কিভাবে এটা আসে চিন্তায়। আজিজুর রহমান লিখেছেন ইফ আই মেট, সরি। আব্দুল কাদের জিলানি লিখেছেন ইফ আই মেট, সরি। এটা হয় না কখনো। কাটা বনের রানী, ওকে। সো আমরা করে যদি সময়টা পার করে দিই তাহলে ভুল। গতকাল বলছে এটা পাস্ট পারফেক্ট হবে, এখন বলছে এটা পাস্ট ইনডিফিনিট হবে। এইটাই হলো, যে কথাটা অতীতের সেটা থার্ড কন্ডিশনাল, যে কথাটা অতীতের নয় কিন্তু অবাস্তব সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এই গতকাল বলে দিচ্ছে এটা অতীত, তাই পাস্ট পারফেক্ট। ইফ আই had seen you, had met you yesterday, কমা আমি তোমাকে বইটা ফেরত দিতাম, I would have returned you the book.
I could have returned you the book. অথবা I would have returned the book to you. Returned the book to you. এখন দেখেন পারবেন সবাই, যেগুলো পারেন এটা আমি জানি, কারণ আমাদের একটা এরিয়া আছে, সেই জায়গায় আমরা ফিট। আমি যদি তোমার স্থলে থাকতাম তবে আমি এই কাজ করতাম না। আমি যদি তোমার স্থলে থাকতাম তবে আমি এই কাজ করতাম না। হ্যাঁ, শরীফুল ইসলাম না, ইয়েস্টারডে থাকলে তো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বাট মাগার, দেয়ার ইজ এ বিগ বাট। আমি এই মুহূর্তে বলেছি দ্য নেটওয়ার্ক ওয়াজ পুয়ার, দ্য নেটওয়ার্ক ওয়াজ পুয়ার if the network were poor. Network was poor if the network were poor. The network was poor if the network had been poor. If দিলে তখন আর পাস্ট থাকে না, if দিলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। মানে সেন্স, মানে গিলুটা কাজে লাগাতে হবে, সেন্সটা কাজে লাগাতে হবে। শুধু চেহারা দেখে, শুধু স্ট্রাকচার দেখে কাজ হবে না। শুধু স্ট্রাকচার দিয়ে কাজ হবে না। I was, আমি ছিলাম। এটা অতীতকাল, মানে আমি ছিলাম, এটা কখনকার কথা? অতীত। যদি আমি থাকতাম, if I were, যদি আমি থাকতাম, এটা অতীত, এটা বর্তমান অথবা ভবিষ্যতের কথা, অবাস্তব কথা। কখনকার অবাস্তব কথা? বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কথা। স্বীকার করবেন, ওয়ার লেখা আছে, বাট এইটা অতীতের সেন্স দেয় না, এটা সেন্স দেয় বর্তমানের বা ভবিষ্যতের। এই জায়গাটাই হলো আমাদের একদম মূলোৎপাটন। আমরা একদম সব কিছুকে খতম করে দিয়েছি, বিকজ উই ডিডন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা বুঝার চেষ্টা করিনি, আমরা শুধু চিলে কান নিয়ে গেছে, শুধু স্ট্রাকচার পড়েছি। শুধু স্ট্রাকচার পড়ে হবে না। ইফ আই ওয়ার এর মানে কি? এটা বর্তমান বা ভবিষ্যতের সেন্স দেয়। আমরা দেখতেই পাচ্ছি ভার্ব পাস্ট ওয়ার, বাট এটা অতীতের কথা জন্য ব্যবহার করা হয়নি। যদি আমি এইটা আই
had been, এটারও বাংলা এটাই, যদি আমি থাকতাম। যদি আমি থাকতাম, এটা হলো অতীতের বক্তব্য। এটা অতীতের বক্তব্য, তার মানে এটা অতীতকাল। কিন্তু যখন ইফ দেওয়া হলো তখন ইনডিফিনিট যেটা, এটা অতীতকাল না। পারফেক্ট যেটা, পাস্ট পারফেক্ট, সেটা অতীতের কথা বোঝায়। একটা হলো ভার্বটা কি, ভার্বটা তো পাস্ট, কিন্তু এটা কোন সময়ের মনের ভাব প্রকাশ করে, এটা বর্তমান, আর এইটা প্রকাশ করে অতীতের মনের ভাব। হ্যাঁ, শুধু বাহ্যিক জিনিসটা জেনে রাখলাম যে না ওয়াজ ওয়্যার থাকিলে পাস্ট টেন্স হয়। When it comes to talk about conditions, you will have to think over the matter that if you use past after if, I mean in if clause, if past indefinite is used, it means it is the talk of the present or future, and that is unreal. And if you talk about the past, you will have to use it after if, and would have 3 for the rest of the sentence, right? So এটি জানতে হবে না যে ওয়ার তো পাস্ট টেন্স, ওয়ার পাস্ট টেন্স, বাট ইফ আই ওয়ার এটা বর্তমানের কথা বলে, এটা ভবিষ্যতের কথা বলে। শরফুল ইসলাম, আমার মনে হয় উত্তরটা আমি দিতে পেরেছি। যখন আমরা নর্মালি বাক্যের কথা বলি আই ওয়াজ, এটা তো অতীতকাল, কিন্তু যদি ইফ লাগিয়ে দেই তখন এটা অতীতকাল না। ইফ আই ওয়ার এটা হলো বর্তমান বা ভবিষ্যতের কথা বলার জন্য ব্যবহার। ইফ আই হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট দিই, এটা অতীতের কথা বলার জন্য ব্যবহার হয়। আমি সেন্টেন্সের স্ট্রাকচার বলছি, বাংলা অর্থ বা সেন্স বলছি, কেন ব্যবহার হয়। হ্যাঁ, ডে লাইট, ইফ প্রেজেন্ট ফিউচার, এটা এখন, হ্যাঁ এটা কখন হয়, ক্লাস 10-এ পড়েছিলাম বাট বুঝি না এটা কোথায় ইউজ হয়। হ্যাঁ, নিবিড়, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্যাট, রাইট। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমি এই কাজ করতাম না, এটা মিন করছে বর্তমানের কথা। আর যদি আমি বলতাম হ্যাঁ একদিন আগে যদি তোমার জায়গায় আমি থাকতাম, গত বছর যদি তোমার স্থলে আমি থাকতাম, তাহলে আমি এই করতাম, তখনই এটা চলে যাবে পাস্ট পারফেক্টে, অতীতের কথা। বাঁধন লিখেছেন ইফ আই ওয়ার ইন ইউ প্লেস, না ইউর প্লেস, এবং মাঝখানে অবশ্যই কমা দিতে হবে। হ্যাঁ, এই যে রিয়েল আর আনরিয়েল কন্ডিশন হলে এটা হয়, এটা মাথা খাই ফেলছে, একদম মাথা খেয়ে দিয়েছে, খতম। কারণ আমি যদি বাক্য যদি না বানাতে পারি সঠিক, তাহলে বোঝা গেল মাথা হ্যাং হয়ে গেছে। ওকে, ইফ আই ওয়ার, এই যে সুলতান লিখেছে ওয়ার আই ইউর প্লেস, বাক্যটা হয়নি। সুলতান হয়নি, বাক্যটা টোটালি ভুল হয়েছে। হয় নাই, ওয়ার আই ইউর প্লেস এরকম কোনো ভাষা হয় না। রাশিদুল ইসলাম, এরকম বাক্য হয় না, ইফ আই ওয়ার ইউর প্লেস, এটা কি কোনো ভাষা হয় না। নিবিড়, ইফ ইউ ইট টু মাচ ইউ গেট ফ্যাট, এইটা হলো কি, এটা হলো জিরো কন্ডিশনাল,
ওই জিরু ফার্স্ট এগুলো বলতে বলতে মাথা জিরু করে ফেলতেছি আমরা। তো বুঝাই দিব কি এটার মানে কি, যদি তুমি অতিমাত্রায় খাও তুমি মোটা হয়ে যাবা, এই তো এটার মানে। সবসময় যে কথাটা চিরন্তন কথা, এটার জন্য এভাবে ব্যবহার হয়, এটার নাম জিরো কন্ডিশনার। আসলে আমরা হইলাম আনরেস্ট, আমরা একেবারে মনে হয় গো গ্রাসে সব একবারে গ্রাস করে ফেলতে চাই, বাট কাজের কাজে তো কোনোটাই তো ঠিকভাবে হচ্ছে না। কেন এতগুলো লাগে কেন? আমার একটাই হোক ভালোভাবে। ইফ আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্য পার্টিকুলার ওয়ান with which I started, of course we shouldn't get derailed. আমরা সবাই অস্থির, মাথা ঠিক নাই, আরে এটা ওইটা এটা ওইটা, হ্যাঁ একটাই হয় না আবার এতগুলা। আবু নোমান এখনো হয়নি, সজীব আহমেদ তানভীর এখনো হয়নি, কারণ এটা স্পোকেনের ইংলিশ হয়েছে। সজীব স্পোকেনের ইংলিশ হয়েছে, রিটেনের ইংলিশ এইভাবে হয় না। প্রান্ত, হ্যাঁ প্রান্ত কিছুটা চলে এই বাক্য, কিন্তু সজীবেরটা একদম 200% ভুল। আবু নোমান আপনারটা 200% না হোক, কিছু ভুল আছে। হ্যাঁ অধৈর্য হতে নাই, অধৈর্য হতে নাই, সামান্য হোক কিন্তু ভালোভাবে শিখতে হবে। অধৈর্য হলে কোনো ফায়দা হয় না। অধৈর্য হলে এটা বাক্যের অবস্থা থেকে বোঝা যাচ্ছে এটা অতীতের কথা না, এটা বর্তমানের কথা। অতীতের হতো যদি আমি বলতাম, হ্যাঁ 1 বছর আগে যদি আমি তোমার অবস্থানে থাকতাম তবে আমি কাজ করতাম না, এই তো হয়ে গেল, আরেক দিকে চলে গেল। কিন্তু এটা না থাকার কারণে এটা বর্তমান। তাহলে ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, ইফ আই ওয়ার ইন ইউর শুজ, এই শুজ মানে হলো স্থান, যদি আমি তোমার অবস্থানে থাকতাম। শুজ মানে জুতা না, ইংরেজিতে শুজ একটা ব্যবহার আছে, প্লেসের পরিবর্তে শুজ ব্যবহার হয়। I would not do this, I would not do so, আমি এরূপ করতাম না, আমি এরূপ এ কাজ করতাম না। If I were in your shoes, if I were in your place, I would not do this. যদি কেউ এটা লেখে wouldn't, তাহলে এটা কখনোই রাইটিং এ এটা কারেক্ট না, এটা ভুল। যদি কেউ স্পিকিং এ লেখে সেটা আলাদা ব্যাপার তার, কারণ স্পিকিং আর রাইটিং দুটো কখনোই এক করে দেখা যাবে না। যদি কেউ এই প্রিপোজিশন বাদ দেয় তাহলে এই বাক্য 100-এ 100 ভুল। ইফ আই ওয়ার ইউর প্লেস, এটা কেমন হইল? ইফ আই ওয়ার ইউর শুজ, আমি যদি তোমার জুতা হতাম, এটা মান সম্মান কি আর থাকে? আর এই শুজ মানে প্লেস, প্লেসের আগে প্রিপোজিশন ইন দিতে হয়। ইফ আই ওয়ার ইন ইউর প্লেস, তার মানে ইফ আই ওয়ার ইন ইউর শুজ। কাজে করতে হবে।
গত বছর যদি আমি ল্যাপটপটা কিনতাম তবে কয়েকটা বই লিখে ফেলতে পারতাম। গত বছর যদি আমি ল্যাপটপটা কিনতাম তবে কয়েকটা বই লিখে ফেলতে পারতাম। প্লিজ আমরা এটা একটু প্রডিউস করি। এমডি সুলাইমান চেক করেন আপনারটা চেক করেন। আপনার 2-3টা ভুল আছে সুলাইমান। হ্যাঁ প্রান্ত, ইউর রাইট। না রাইট না তো প্রান্ত, এখনো একটু কারেকশন করতে হবে, কারণ বাংলা বাক্যের সাথে মিলছে না আপনারটা, অর্থ ঠিক নাই আপনার। সুলাইমান ভুল একটা কমেছে, 3টা ছিল এখন 2টা আছে। সুলাইমান এখনো 3টা ভুল আছে, আগে ছিল 4টা।
সো যেসব জায়গায় ভুলটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাড বোট, আমি দেখলাম কেউ কেউ লিখেছেন ব্রট, তো ভুল। কেউ কেউ লিখেছেন ইন লাস্ট ইয়ার, এটাও ভুল। কেউ কেউ উড দিয়েছেন, উড দিলে ভুল হবে, ভুল হবে। কুড হ্যাভ রিটেন। কেউ কেউ আ ফিউ বুক দিয়েছেন, বুক দিলে হবে না, বুকস। সাম বুকস, সেভারেল বুকস, আ ফিউ বুকস। হ্যাঁ, এই হলো কথা। যেহেতু গত বছরের কথা, এটি কন্ডিশনাল হবে থার্ড কন্ডিশনাল, আনরিয়েল থার্ড কন্ডিশনাল, রাইট। ব্রট যারা লিখেছেন তাদেরটা ভুল। গত বছর ইংরেজি বুঝি 1 ইয়ার এগো। হ্যাঁ, আপনারা এত যদি চেঞ্জ করেন তাহলে কিভাবে? হ্যাঁ, আ নাম্বার অফ বুকস, সেভারেল বুকস, সাম বুকস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজ এরই মাধ্যমে আমরা রাখছি, যারা বেসিক গ্রামার রাইটিং কিংবা অ্যাডভান্স রাইটিং এইসব আপনার প্রয়োজনটা বুঝে যারা এ ব্যাপারে আগ্রহ দেখাবেন, তারা প্লিজ ওই যে উপরের দেয়া আইডিতে আমাকে নক করবেন, মেসেঞ্জারে অথবা এই নাম্বারে ফোন করুন। তাহলে আপনি ভর্তি সংক্রান্ত সব ধরনের সহযোগিতা পাবেন। আর ক্যারিয়ার আপনার, লাইফ আপনার, ইংরেজি আপনার। অবভিয়াসলি সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। হ্যাঁ, সিদ্ধান্তটি আপনিই নেবেন, অন্য কেউ নিয়ে দেবে না, রাইট। তার মানে ক্যারিয়ার আমার, জীবন আমার, সিদ্ধান্ত কার? আমার। সো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়াটা, এটা হলো আপনার জন্যে বুদ্ধিমানের কাজ। কেমন? বুদ্ধিমানের কাজ হলো এটা। কেমন? কেয়ারলেস হলে কি হয়, ওই যে বটের জায়গায় ব্রট হয়ে যায়। দেখেন, সামান্য একটু পরিবর্তন, পুরা সেন্টেন্স ভুল। সো খুব সাবধানে আপনাকে যত বেসিক প্রবলেম আছে এগুলো সব গুছাতে হবে। যদি গুছান তাহলে আপনি হবেন কেয়ারফুল, কনসাস, খসাস, অ্যালার্ট। কিন্তু যদি না গুছান তাহলে হলেন কেয়ারলেস, খেলাস মানে উদাসীন। নিজের ভালো যে নিজে বুঝে না, সেকে বলা হয় খেলাস অথবা কেয়ারলেস। কেমন? আপনি যদি ইংলিশের ব্যাপারে কেয়ারলেস হয়ে যান, ইনডিফারেন্ট হয়ে যান, খেলাস হয়ে যান, তাহলে স্বাভাবিকভাবে আপনার কেরিয়ারের উপর এটার একটা প্রভাব পড়বে, তাই না? এর মানে এই নয় যে ইংরেজি না জানলে মানুষ খুব বিপদে পড়ে যাবে। অনেকে আছে ইংরেজি জানেন না, তারা শত শত ইংরেজি জাননেওয়ালা যারা ইংরেজি জানেন তাদেরকে কাজে লাগান। অনেকে আছেন পৃথিবীতে, বেশি শিক্ষিত না, কিন্তু শিক্ষিত মিলিয়ন মিলিয়ন লোক তার আন্ডারে কাজ করে। সো আপনি যদি চান বড়টা ধরতে, তাহলে গড়িমসি করেন, ইংরেজি শেখা দরকার নেই। ইংরেজি অঙ্ক আপনাকে শিখতে হবে যদি আপনি ওই যে ধরেন মোটামুটি কেরিয়ারের লাইনে কোনো একটা কিছু করতে চান, তাহলে আপনার ইংরেজি জানতে হবে, অঙ্ক জানতে হবে। আর যদি বলেন যে না, হাজার হাজার ইংরেজি জাননেওয়ালা, MBA করা, ইংলিশে অনার্স মাস্টার্স, MBA এইসব লোকদের আপনার টিমে নিয়ে কাজ করবেন, আপনি হইলেন ওইটার প্রধান, আপনি হইলেন MD, আপনি হইলেন ফাউন্ডার, আপনি হইলেন চেয়ারম্যান। যদি এরকম হতে চান তাহলে সম্ভাবনা আছে। কথাটা আমার না, কথাটা আমাদের সাইফুর রহমান স্যারের, যে তুমি যদি খুব বিশাল বড় কিছু স্বপ্ন দেখো তাহলে ইংরেজিটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? কারণ ইংরেজি যারা জানে তারা তোমার আন্ডারে কাজ করবে। আর যদি মনে করেন যে না,
ইংরেজি আমার লাগবে। লাগবে যদি হয় তাহলে আপনি গড়িমসি করবেন, বোকার পরিচয় দিবেন না গড়িমসি করে। আমি একটা ঘটনা প্রায়ই বলি, আমার কাছে একজন এসেছেন 2 বছর আগে, এসে আমার সাথে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধা ঘন্টা কথা বলেছেন। আধা ঘন্টা সময়ে তো অনেক কিছু করা যায়। আধা ঘন্টা সময়ে আইএলটিএস স্পিকিং টেস্ট নেওয়া যায় 5 7 জনের। তার মানে কত বড় কাজ হয়ে গেল। কিন্তু ওনাকে আধা ঘন্টা সময় দিলাম, সব অ্যাডভাইস উনি লিখে নিয়ে গেলেন। 2 বছর পরে আমার কাছে আবার এসেছেন, তো বলছে, স্যার ভালো আছেন স্যার, চিনতে পারছেন? আমি বললাম, হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আমি, কারণ আধা ঘন্টা সময় আপনাকে পরামর্শ দিয়েছিলাম, এটা ভুলে যাব? বলছে, স্যার আসছি কিছু সাজেশন নেওয়ার জন্য। আমি বললাম, দেখুন 2 বছর আগে যে পরামর্শ দিয়েছিলাম সেটা আপনি প্লিজ সেটার উপর কাজ করেন। যদি কাজ করেন তাহলে 1 সপ্তাহ পরে আমার কাছে আবার আসবেন, আমি আপনাকে পরামর্শ দেব। তো এই কথাটা বলার কারণ আমি খুব বিজি ছিলাম। অবশ্যই তার সাথে আমি করি নাই, হেসে হেসেই বলেছি যে আপনি ওইটার উপর একটু কাজ করেন, তারপর আসেন পরবর্তী পরামর্শের জন্য। তো উনি হয়তো বা কিছুটা লজ্জা পেয়েছেন, বলছে, স্যার ঠিকই বলেছেন, 2 বছর আগে আপনি যে পরামর্শ দিয়েছিলেন, যদি ওইভাবে আমি আমার ইংলিশ নিয়ে লাগতাম তাহলে 2 বছরে আমি কোথায় চলে যেতাম। আমি বললাম, পরামর্শ কি আমার কাছেই চেয়েছেন, না এরকম আরো অনেকের কাছে পরামর্শ চান? বলছে, স্যার আপনি কিভাবে বুঝলেন? আমি তো অনেকের কাছেই পরামর্শ চাই, টিপস চাই। তো বলছে, ঠিক আছে স্যার, আমি কিছু কাজ করে পরে আবার আসবো আপনার কাছে। তার মানে দেখেন, উনি সঠিক সময়ে সিদ্ধান্তটা নিলে 2 বছর কিন্তু এগিয়ে থাকতেন, 2 বছর এগিয়ে থাকতেন। কিন্তু কি হলো, 2 বছর পরে এসে আমাকে যখন বলছে, তখন স্বাভাবিকভাবে আমি ব্যস্ত ছিলাম, প্লাস আমি খুব বেশি আগ্রহ দেখাইনি। স্বাভাবিক, কারণ আপনি শুধু সস্তা পরামর্শ দিয়ে তো লাভ নেই। পরামর্শ আপনার কাজ যদি না লাগে, অপাত্রে দান করতে নেই। সো আপনার ইংলিশ, আপনার কেরিয়ার, সব কিছু আপনার। সো সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। যদি মনে করেন যে না, আরও 6 মাস 1 বছর যাক, আমি আরও সামনে 5টা পরীক্ষা আসবে, চাকরির পরীক্ষা দেব, তারপর প্রিলিতে টিকবো, পরে বলবো সবাইকে আমি 5টা প্রিলিতে টিকেছি, রিটেনে খারাপ করব কারণ ম্যাথ ভালো করতে পারি না, কিংবা অঙ্ক ভালো করতে পারি না, লিখতে পারি না। কেমন এমসিকিউ পারি ফাটাফাটি, কিন্তু লিখতে পারি না। সো সবাইকে বলে বেড়াবো, জানিস 5টা প্রিলি দিয়েছি, 5টা প্রিলি দিয়েছি আমি, আমার যোগ্যতা, এটি কেউ অবশ্যই আমরা চাই না। সো আপনি যদি এমনটি না চান, যদি চান যে না আমি ফ্রুটফুলি কিছু করতে চাই, সেক্ষেত্রে আপনার উচিত হলো ডিসিশনটা রাইট টাইমে নেওয়া। কারণ এখন হলো গ্রেট অপরচুনিটি, আপনি নিজেকে ইংলিশে দক্ষ করে নেওয়ার গ্রেট অপরচুনিটি এটা। সো সিদ্ধান্তটা আপনিই নেবেন আশা করি। আপনি যদি চান, এখনো দুটো বেচেই ইন করার সুযোগ আছে, 2-1 জন করে ইন করা যাবে। কালকে বলেছিলাম যে 2 জন আর 4 জন, এর মধ্যে 3 জন ভর্তি হয়েছেন, সুতরাং বাকি স্কোপটুকু আছে। যদি আপনি চান এখনো এটাতে জয়েন করতে পারবেন। রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যে 7টায় বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স চলছে, এবং 9টায় চলবে অ্যাডভান্স রাইটিং। কেমন? কে যেন লিখেছেন সিরিয়াস, এরকম আছে আমাদের অবভিয়াসলি। আবু নোমান বলেছেন যে আই এম সিরিয়াস অ্যাবাউট ইংলিশ। আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন খুব ভালো, আপনি সিরিয়াসলি কাজ শুরু করে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ. Thanks for being with Cyphers. Thanks for having patience. Up to this, Allah Hafiz.